রাজনীতিকদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে আগামী দিনে। যারা ধর্মহীন রাজনীতি বাংলাদেশে চালু করেছিল, আজকে তারা কোথায়? যারা বলেছিল রাজনীতি ধর্ম রাখা যাবে না, শিক্ষার মধ্যে ধর্ম রাখা যাবে না, ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, শয়তানি শিক্ষা ব্যবস্থা তারা চালু করেছিল, আজকে তারা কোথায়? আজকে তাদের খুঁজে পাওয়া যায় না। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই রবিউল আউয়াল মাসের এই সিরাতুন নবী মাহফিল থেকে আসুন আমাদেরকে সেই শপথ নিতে হবে, আমরা আল্লাহ রাসূলের আদর্শ ধারণ করব। আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে এবং রাসূলের যে আদর্শ, এই আদর্শ অনুযায়ী আমরা আমাদের ব্যক্তি জীবন গঠন করব, আমরা সামাজিক জীবন গঠন করব এবং রাষ্ট্রীয় জীবন গঠন করে রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি হবে ধর্মভিত্তিক রাজনীতি। ধর্মহীন রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ধর্মহীন রাজনীতির কবর রচনা করা হবে ইনশাআল্লাহ আগামী দিনে। সম্মানিত ভাইরা আমার, তাই আমি বলতে চাই, হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, 15.5 বছরে ধর্মভিত্তিক রাজনীতি যারা করেছে তাদের উপরে আপনারা যেভাবে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছেন, আলেম ওলামাদেরকে যেভাবে কষ্ট দিয়েছেন, জেলে নিয়েছেন, মামলা দিয়েছেন, বন্দী করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। আমাদের প্রিয় রাহবার বাংলাদেশের বিখ্যাত আলেম, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে বিখ্যাত আলেম, ইসলামী আন্দোলনের সারা বিশ্বের অন্যতম শিবশালার মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে 14টি বছর জেলখানায় বন্দী রেখে তিলে তিলে কষ্ট দিয়ে সব শেষে তাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে এসে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড যারা করেছে, এই ষড়যন্ত্র যারা করেছে, আমরা তাদেরকে চিহ্নিত করেছি, বাংলার জমিনে তাদের বিচার করা হবে, প্রত্যেকের বিচার হবে। যারা আমার প্রিয় রাহবারদেরকে হত্যা করেছেন তাদের কোনো ক্ষমা হবে না। বাংলার জমিনে তাদের রাজনৈতিক আর কোনো মতাদর্শ চলতে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা আমার, আজকে সেই শপথ আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। সুপ্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল এমন একজন মানুষ ছিলেন, শুধু তিনি মানুষ ছিলেন না, মহামানুষ ছিলেন। শুধু মানব ছিলেন না, মহামানব ছিলেন। তিনি এমন একজন মহামানব, গোটা বিশ্বের যত মহামানব আছে সমস্ত মহামানবকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লাহ রাসূলকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, কার ওজন বেশি হবে বলেন তো? রাসূলের ওজন বেশি হবে। কাজে তার তুলনা কারোর সাথে তুলনা করা সম্ভব হবে না। তার সাথে সমকক্ষ কোনো মানুষ কোনো এই দুনিয়াতে আসেনি এবং ভবিষ্যতে আসবে না। সুপ্রিয় ভাইরা আমার, এমন একজন মহামানব, এমন একজন রাসূল এবং নেতা, এমন একজন নবী, তাকে যদি আমরা পরিপূর্ণভাবে তার আদর্শকে ধারণ না করি, তার আদর্শকে যদি আমরা মেনে না নেই, তাহলে ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া হবে না। কারণ আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে ইসলাম, আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে কোরআন। কোরআনকে মানার অর্থ হচ্ছে রাসূলকে মানা, রাসূলকে মানার অর্থ হচ্ছে কোরআনকে মানা। কোরআনকে অস্বীকার করার মানে হচ্ছে রাসূলকে অস্বীকার করা, এবং রাসূলকে অস্বীকার করার মানে হচ্ছে কোরআনকে অস্বীকার করা, ঠিক কিনা বলেন? সুপ্রিয় ভাইরা আমার, বাংলাদেশে অস্বীকার করার লোকের অভাব নেই। আজকে 90 জন মানুষ মুসলমান। এই 90 জন মুসলমান আমরা যদি জরিপ করি তাহলে দেখা যাবে রাসূলকে ধর্মীয় নেতা হিসাবে মানে এই সংখ্যাটাই বেশি। ধর্মীয় নেতার পাশাপাশি রাসূল যে একজন রাজনৈতিক নেতা ছিলেন, তিনি যে একজন রাষ্ট্রীয় প্রধান ছিলেন, তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যে প্রধান বিচারপতি ছিলেন, এটা কিন্তু সবাই মানতে রাজি হয় না, মানতে চায় না। তাকে শুধুমাত্র ধর্মীয় নেতা হিসাবে এদেশের বেশি সংখ্যক মুসলমানরা মানে, কিন্তু ধর্মীয় নেতার পাশাপাশি তাকে রাজনৈতিক নেতা হিসাবে অধিকাংশ মানুষে মানতে রাজি নয়। কি বলেন? যারা রাসূলকে ধর্মীয় নেতার পাশাপাশি রাজনৈতিক নেতা হিসাবে মানবে না, তারা রাসূলের পুরোপুরি রাসূলকে তারা মানবে না এবং তারা পুরোপুরি ইসলামকে অস্বীকার করে। সম্মানিত ভাইরা আমার, এজন্য এটা বুঝতে হবে
যে রাসূল শুধুমাত্র ধর্ম প্রচারের জন্য আসেন নাই, ধর্ম প্রচারের তার প্রধান যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে যে ধর্মের দাওয়াত তিনি দিয়েছেন সেই ধর্ম রাজনৈতিক ক্ষমতায় এনে তার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা তিনি করেছেন। এই রাষ্ট্র পরিচালনা তিনি 10 বছর পরিচালনা করেছেন। নবতী শাসন তিনি পরিচালনা করেছিলেন 10 বছর, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আজকে তিনি এমন একটি সমাজ গঠন করেছিলেন, তিনি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠন করেছিলেন। যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্যই তাকে প্রেরণ করা হয়েছিল। আল্লাহ পাক কোন একটি আয়াতে ঘোষণা করেছেন,